আসসালামু আলাইকুম। চলুন আজকে সহজ পদ্ধতিতে পাস্তা রান্না করা শেখাই। যারা পাস্তা রান্না করতে পারেন না বা পাস্তা রান্না করতে বিরক্ত লাগে তাদের জন্য আজকের এই রেসিপি। অনেক পাস্তা রান্না করতে পারেন বা অনেক সুন্দর হয় তাদের জন্য আজকের এই রেসিপি না। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সেটা একটু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। চিকেনের সাথে একটু আদা পেস্ট, একটু লবণ আর একটু সস দিয়ে দিব, এতে খেতে ভালো লাগবে চিকেনটা। 2 থেকে 3 মিনিট এই তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নিব, যাতে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। খাবার দাবার যত বেশি সুন্দর করে আয়োজন করে রান্না করা যায় তত বেশি টেস্টি ও সুস্বাদু হয়। একটা খাবার পরিবেশনের উপর নির্ভর করে খাবারটা কত বেশি লোভনীয় হচ্ছে। এদিকে দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ এবং টমেটো। সবগুলো এই চিকেনের সাথে কিছুক্ষণ ভেজে নিব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সেদ্ধ হয়ে না আসছে। এ পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি ভাজার সময়। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস ও সয়া সস, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করতে হবে, এই ভাজার পর্যায়ে সবগুলো সেদ্ধ হয়ে যাবে। যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন একটা ডিম ফেটে এর মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, সবুজ, লাল, হলুদ। এটা যখন পাস্তার সাথে মেশানো হয় দেখতে কিন্তু অসাধারণ লাগে। আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, একটা ডিম ফেটে নিচ্ছি। ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ডিম ভালো করে ঘোটা দিয়ে এই সবজির সাথে মিশিয়ে নিব। আস্ত ডিম থাকলে ভালো লাগবে না, সেজন্য ভালো করে ঘুটি ঘুটি করে নিচ্ছি। এখন সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তার সাথে অল্প পরিমাণে নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদের মশলা ও নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সেটাই। আরও স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন আলতোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে মেশাতে হবে, যাতে নিচে আবার পোড়া না লাগে। এভাবে যদি পাস্তা বা নুডলস আপনারা রান্না করে খান অসাধারণ লাগবে। এখন শীতকালীন সবজি হিসেবে ধনেপাতা খুব বেশি বাজারে পাওয়া যাচ্ছে, সেজন্য অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল ঝটপট পাস্তা ও নুডলস। যারা ব্যাচেলর আছেন বা বাসায় ঝটপট নুডলস রান্না করে খেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটা। আল্লাহ হাফেজ।